আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আরিফ টেক ব্রো ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওর টপিক হলো কিভাবে কপিরাইট মেরে আপনারা আপনাদের যে কোনো শত্রুর ফেসবুক আইডি নষ্ট করে দেবেন বা উড়িয়ে দেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আজকে ভিডিওটা 100তে 100% ওয়ার্কিং হতে চলেছে। সো আজকে ভিডিওটা কেউ কোথাও অ্যাক্সিডেন্ট না টেনে কেউ কোথাও অ্যাক্সিডেন্ট স্কিম না করে সবাই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে, সো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কপিরাইট টু মেল, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এফবি টু এফবি কপিরাইট। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের ফেসবুক লাইট অ্যাপটিতে। তো আপনার ছেলে ফেসবুক অফিসিয়াল তো করতে পারেন, তো আমি আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপটি দিয়ে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুক লাইট অ্যাপে চলে আসলাম। তো আসার পরে আপনারা অবশ্যই ফেসবুক লাইট অ্যাপটিতে আপনাদের একটি পুরাতন আইডি বা ওল্ড আইডি লগ ইন করে দেবেন। দেন ওল্ড আইডি দেওয়া কপিরাইট মারলে সবচেয়ে কপিরাইটটা ভালো ধরে। দেন তারপরে আপনারা চলে আসবেন আপনাদের ভিক্টিম আইডিতে। তো আমি আমার ভিক্টিম আইডিতে চলে আসলাম। আসার পরে এখন আপনারা আপনাদের ভিক্টিম আইডিতে বা আপনার যে শত্রু আইডির যে পোস্টটা কপিরাইট মারতে চান, তো সেই পোস্টটা ক্লেম করে নিতে হবে। দেন আমি আমার শত্রু আইডিতে চলে আসলাম বা ভিক্টিম আইডিতে চলে আসলাম। আসার পরে দেন আমি এই পোস্টটাকে কপিরাইট মারবো। দেন আমি এই পোস্টটা ক্লেম করে নিতেছি, কপি করে নিতেছি। আপনারা পোস্টে কপি করে নেবেন। দেন আমি কপি করে নিলাম। কপি হলে তারপর আপনারা আমাদের এই পোস্টটির একটি লিঙ্ক কপি করে নিতে হবে। তো দেন আপনার পোস্টের লিঙ্ক কপি করার জন্য ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক ক্লিক করবেন। দেন আপনার কপি হয়ে যাবে। তো তারপর আপনারা এই পোস্টে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে আসি। তো আপনি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে দেন তারপর আপনারা একটা জিনিস ফলো করবেন যে আপনি ভিক্টিম পোস্টটা কবে করছে বা কয় ঘন্টা আগে করছে, তো সেটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিক্টিম কিন্তু এই পোস্টটা করছে 14 ঘন্টা আগে। দেন তারপর আপনারা একটা জিনিস ফলো করবেন যে আপনার ভিক্টিমে কোনো লাইক কমেন্ট করছে না, কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট করছে। দেন এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো এখন আপনারা চলে যাবেন আপনাদের আইডিতে। তো আমি আমার আইডিতে চলে আসবো। তো আমি এই পোস্টটা এডিট করবো ফেসবুক অফিসিয়াল দেওয়া, কারণ ফেসবুক লাইটটা এডিট করা যায় না। তো আমি ফেসবুক অফিসিয়াল দেওয়া পোস্টটা এডিট করে নিতেছি, ক্লেম করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এটা কিন্তু 22 জান, ঠিক আছে, মানে 22 জানুয়ারি। তো আপনারা এই যে আপনাদের ওল্ডিতে আসার পর তো অবশ্যই মানে একটু তার আগে নিতেবেন, ঠিক আছে। দেখতে আমার কিন্তু 14 ঘন্টা আগে করছে, তো আমার নিতে হবে 15 ঘন্টা বা 16 ঘন্টা বা একদিন বা 2 দিন এর আগে নিতে হবে। তো আমার কিন্তু তার এটা সেকেন্ড আমার ওটা অনেক আগে। তো দেন আমি পোস্টটা এডিট করতেছি। তো আপনার এডিট করার জন্য এই যে আপনারা যে পোস্ট এডিট করবেন, তো এটা ডান পাশে দেখবেন থ্রি লাইন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এডিট পোস্ট, তো এডিট পোস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেগুলো সবগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর যেটা কপি করলেন তো সেটা এই যে দিয়ে নেবেন। দেওয়ার পর তারপর দেখতে পাবেন সেভ, এই সেভে ক্লিক করবেন। দেন আমি সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেন এখন আপনারা সেই আপনাদের আইডি আপনার যেটা ক্লেম করলেন তো সেটা সেই আইডির লিঙ্কটা কপি করে নেবেন, পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন। দেন আমি আবার সেটা এখন ক্লিক করতেছি। ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক ক্লিক করে নিলাম। তো আমার কপি করা হয়ে গেলো। তো এবার আমি একটু নোট যাবো এখন। তো নোট পেয়ে চলে আসলাম। আপনার চাইলের মধ্যে আমার তো নোট করে নিতে পারেন। তো দেন আমি ফার্স্ট অফ অল আমার আইডি আমার পোস্টের লিঙ্কটা কপি দিয়ে দেবো এই জায়গায়। দেন এই ভিক্টিমের ডট দিয়ে দিব। তো আমার দুইটা দেওয়া হয়ে গেলো। তো আপনার দেওয়া হয়ে গেলে দেন আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর আপনারা চলে যাবেন একটু ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইন ক্লিক করবেন। দেন আমি থ্রি লাইন ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। দেন নিচে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন হেল্প, এই হেল্পে ক্লিক করবেন। দেন আমি হেল্পে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেন আচ্ছা আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, আপনার যে পোস্টটা ক্লেম করছেন সেই পোস্টটা কিন্তু সাথে সাথে ক্লেম করে কপিরাইট মারতে পারবেন না। যদি মারেন তাহলে কিন্তু আপনাদের কপিরাইটটা না দেওয়ার সম্ভাবনা 99%। দেন এগুলো কেউ করবেন না। অবশ্যই আপনার যে পোস্টে ক্লেম করবেন ভিক্টিমের, সেই পোস্টটা ক্লেম করার 6 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টা বা একদিন বা 2 দিন পর কপিরাইট পাবেন, তাহলে কপিরাইটটা সবচেয়ে ভালো ধরে। আর সবাই ওল্ড আইডিতে কপিরাইটটা ক্লেম করবেন, পোস্টটা ক্লেম করবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। তো দেন তারপর আপনারা
দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। তাহলে আমি সার্চ বার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন কপিরাইট। তো আমি লিখতেছি। তো কপিরাইট লেখার পর আপনার সার্চ করবেন। দেন সার্চ করার পর তারপর আপনারা দেখতে পাবেন কপিরাইট, এই কপিরাইট ক্লিক করবেন। তাই আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন ফিলিং ইন দিস ফর্ম। তো এই যে ক্লিক করবেন। তাহলে আমি ক্লিক করে দিলাম। আর ভিউয়ার্স, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন আই এম দিস রাইট ওনার। তো আপনার এটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এরকম ইন্টারভিউ চলে আসবে। দেন আসার পরে আপনার একটু স্ক্রিনের নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন আপনার এই ফুল নেমটা। দেন তারপর দেখতে পাবেন পোস্টাল অ্যাড্রেস। তো এই জায়গায় আপনারা আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো আমি কীভাবে লিখতেছি একটু দেখেন। তাহলে ফার্স্ট লিখবেন BN বাংলাদেশ। তারপর আপনাদের জেলার নামটা লিখবেন। তো আমি লিখলাম ভোলা সদর ভোলা। তারপরে পোস্টাল কোডটা দিয়ে দেবেন। তো দেখেন আমি যেভাবে লিখছি আপনার সেমভাবে লিখতে হবে। আর এই যে পোস্টাল কোড, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে? এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট দিতে হবে আপনার পোস্টাল কোডটা, ঠিক আছে? আমি যেভাবে লিখছি এভাবে আপনারা লিখে দেবেন। দেন তারপরে আপনার স্ক্রিনের নিচে আসবেন। নিচে আসার পর তারপর দেখতে পাচ্ছেন উই আর ইউ অ্যাসেন্টিং রাইট। তো এই জায়গায় ক্লিক করবেন। তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এটা কোন কান্ট্রি থেকে মানে কোন দেশ থেকে কপিটা মারতেছেন তো সেই কান্ট্রিটা দিয়ে নেবেন। তো আমি যেটা বাংলাদেশ থেকে মারতেছি আমি বাংলাদেশ দিয়ে নিলাম। তো আমি বাংলাদেশ দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপর আপনারা এই যে নাম অফ দ্য রাইট ওনার, তো আপনার এই জায়গায় আপনাদের আইডি ফুলটি দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো আপনার দেওয়া হলে তারপর আপনার একটু স্ক্রিনের নিচে আসবেন। নিচে আসলে তারপর আপনার এই যে ক্লিক করবেন। দেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা কোন পোস্টে কপি মারতে চান দেন আমি টেক্সটে, তো আমি টেক্সটে দিয়ে নিলাম। তো আপনার যদি ভিডিও হয় ভিডিও দিবেন, যদি পোস্ট হয় পোস্টে দিবেন। দেন আমাদের টেক্সট, তো আমি টেক্সট দিতেছি। দেন তারপর আপনারা এই জায়গায় ফার্স্টেই আপনারা যে পোস্টটা ক্লেম করলেন আপনার আইডিতে, সো সেই পোস্টাল লিঙ্কটা দিয়ে নেবেন। তো আমি পোস্টাল লিঙ্কটা কপি করে নিতেছি। দেন আমি এটা বসিয়ে দিলাম। তো দেন তারপর আপনার স্ক্রিনের নিচে আসবেন। নিচে আসার পর তারপর আপনার এই জায়গায় এই যে ফটো ভিডিও আর পোস্ট এটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিলাম। দেন দেখা গেলো তারপর আবার নিচে আসবেন। নিচে আসলে এই গ্যাপে দেবেন ভিক্টিম আইডির পোস্টাল লিঙ্কটা। দেন আমি ভিক্টিম পোস্টাল লিঙ্কটা কপি করে নিতেছি। তো এই পোস্টাল লিঙ্কটা কপি করে নিলাম। তো এই জায়গায় পেস্ট করবেন। দেন দেওয়ার পরে তারপর আপনারা এই জায়গায় ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার এই জায়গায় অবশ্যই লিখবেন দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক। তো এই জায়গায় দিবেন। আর এখানে একটা জিনিস দেখা দিই আপনাদেরকে, যদি আপনাদের ভিডিও হয় তাহলে যেটা দিবেন, যদি ভিডিও হয় তাহলে এটা দিবেন। তো তারপর আপনারা এখানে আমাদের একটি এডিশনাল প্রয়োজন হবে। সো আমাদের এডিশনালের জন্য আমাদের চলে যাবে নোটপ্যাড। তো নোটপ্যাড চলে আসলাম। দেন আসার পরে তো এই যে দেখতে পাচ্ছেন যে একটি এডিশনাল, তো আমাদের মূলত এই এডিশনাল প্রয়োজন হবে। তো এই এডিশনালটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনার সেখান থেকে কপি করে নেবেন। দেন এখানে একটা জিনিস আপনার একটু এডিট করে নেবেন। যদি আপনাদের পোস্ট হয় তাহলে এই যে টেক্সট লেখা আপনার জায়গায় শুধু পোস্ট লিখে দেবেন, ঠিক আছে? দেন আর কিছু আপনাদের চেঞ্জ করতে হবে না। তো আমি কপি করে নিতেছি। তাহলে আমার কপি গেলো। তো আপনার কপি গেলে আপনার শেয়ার চলে আসবেন। দেন আমি চলে আসার পর আপনার যে পেস্ট করবেন। তাই আমি পেস্ট করে দিলাম। আর ভিউয়ার্স, আমি যেভাবে দিতেছি আপনি কিন্তু সেম টু সেমভাবে দেবেন। যদি কোথাও ভুল করেন তাহলে ধর আপনাদের কপিটা কাজ করবে না বা কপিটা ধরবে না। তো দেন তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এই চুজ ফাইলে আপনার যে ভিক্টিমের পোস্টের স্ক্রিনশটটা নিয়েছেন তো সেটা দিয়ে নেবেন। দেন আমি দিয়ে নিতেছি। আমি তো আপনাদেরকে বলছি লাইভ প্রুফ দেখাবো, তো আমি আপনাকে লাইভ প্রুফ দেখে দিলাম। লাইভ প্রুফ দেখাবো ইনশাল্লাহ। তো সবাই এটা ধৈর্য সহকারে দেখেন। তো আমাদের নিতেছে, একটা লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একদম নিয়ে নিছে। তো তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইলেকট্রনিক সিগনেচার। তো এই জায়গায় আপনারা আপনার আইডি নাম্বার দিয়ে নেবেন।
তো আমি দিতেছি তো আমি সিগনেচারটা দিলাম। তো আমি আপনাদের একটু ফার্স্ট একটু দেখিয়ে দিই যেন আপনাদের ভুলটা না হয়। তো ফার্স্ট আপনার আশা পরে দেবেন আই এম দ্য রাইট ওনার, তো যা দিবেন। দেন তারপরে আবার নিচে আসা এই পোস্টাল অ্যাড্রেসটা আমি যেভাবে দিছি বাংলাদেশ ভোলা সদর ভোলা, তখন পোস্টাল কোডটা দিয়েছি 8300। দেন নিচে আসবেন, নিচে আসার পর এই যে দিবেন আপনারা কোন কাহিনী থেকে মারতেছেন, মানে কোন কাহিনী থেকে রিপোর্টটা করতেছেন, তো সেখানটা দিবেন। দেন নিচে আসার পর তারপর আপনার যে নেম অফ দ্য রাইট ওনার, তো এই জায়গায় আপনারা আইডি ফুল নেমটা দিবেন। দেন তারপর আপনারা এই জায়গায় আপনারা কিসে কপিটা পাবেন, পোস্টে নাকি ফটোতে নাকি ভিডিওতে। দেন আমি যদি টেক্সটে মারছি তো আমি টেক্সট নিলাম। দেন তারপর আপনারা এই বক্সে আপনার যে পোস্টে ক্লেম করলেন তো সেই পোস্টের লিঙ্কটা দিয়ে নেবেন। তো দেন তারপর আপনারা এই জায়গায় ফটো ভিডিওর পোস্ট এটা দিয়ে নেবেন। দেন তারপর আপনারা এই জায়গায় আপনাদের ভিকটিমের পোস্টের লিঙ্কটা দিয়ে নেবেন। দেন তারপর আপনারা নিচে এসে পরে জায়গায় আপনারা দেবেন দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক, ঠিক আছে, তো এটা দিবেন। দেন দেখা গেলে আমি যে ডেসক্রিপশন বক্সে এডিশনাল দিয়ে দেবো, তো আপনারা এডিশনাল কপি করে এটা বসিয়ে দেবেন। দেন তারপর আপনারা এই জায়গায় ভিকটিমের যে পোস্টের স্ক্রিনশট নিয়েছেন তো এই জায়গায় স্ক্রিনশট দেবেন। দেন নিচে এই জায়গায় আপনাদের নামটি ফুল নেমটি দিয়ে নেবেন। দেন সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনারা এই যে নিচে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিতেছি। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো আমার নেট একটু স্লো, একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফিডব্যাক দেখা দিচ্ছে, দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে থ্যাংকস ফর সাবমিট ফর রিকোয়েস্ট, ঠিক আছে, ইউর টিম টু রেসপেক্ট টু ইউর। তো দেখতে পাচ্ছেন আমি তো আপনার লাইভ দেখে দিলাম, আমার কিন্তু সাবমিট ডান হয়ে গেছে। দেন আমাদের এখন একটা মেলে একটা রিভিউ আসবে। তো দেখি আমাদের রিভিউ আসতে কতক্ষণ লাগে। দেন এটা সম্পূর্ণ আপনার আইপির উপরে এবং কি আপনার নেটের উপরে ডিপেন্ড করবে রিভিউটা কখন দেয়। তো আশা করছি রিভিউটার সাথে সাথেই আসবে। দেন দেখি আমাদের রিভিউটা কখন দেয়। তো আমি দেখি আমাদের রিভিউটা এখন আসছে কিনা, দেখি আমি একটু। আশা করছি রিভিউটা এখন সাথে সাথে চলে আসবে, আপনার একটা মেল আসবে। তো দেখেন যে গতকাল আমি একটা বাড়িতে মারছিলাম, দেখেন এই যে আপনার যে মেলটা এরকম একটা মেল আসবে, ঠিক আছে, এই যে এরকম একটা মেল আসবে। তো দেখি আমাদের এই মেলটা আসতে কতক্ষণ লাগে। দেন আশা করি শীঘ্রই মেলটা চলে আসবে। তো যাই হোক আপনি মেলটা 24 থেকে 48 ঘন্টাতে চলে আসবে। তো আমার নেটটা একটু স্লো, তো রিভিউটা আসতে লেট হতে পারে মেবি। তো যাই হোক যদি মেলটা আসে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার যে চ্যানেলের কমিউনিটিতে। তো বিকজ আমি তো আপনাদের লাইভ প্রুফ দেখে দিলাম। দেন আজকে ভিডিও এই পর্যন্তই। ছবিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। এবং আপনার যদি ভিডিওটি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে বা বিন্দু পরিমাণ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডের কাছে বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।